জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ বলবো আগামী 12 আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার। এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সময় আমরা ধরতেই পারি, কিন্তু তার সাথে সাথে একাধিক রাজযোগও থাকছে। ফলে কি হবে, 6টি রাশির জাতক জাতিকাদের মহাপ্রাপ্তি ঘটবে। কেন ঘটবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। বিস্তারিত আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, সবকিছু বুঝতে পারবেন যে কেন আপনার সঙ্গে এগুলো ঘটবে। আর এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার, যে আপনাদের জীবনের একটা স্বপ্ন পূরণ হতে পারে, সেই দিকগুলো নিয়েও আমি আলোচনা করব। এবং যারা শ্রাবণ মাসের সোমবার বাবা ভোলেনাথের, যেটা আমরা বলি জলাভিষেক, বা যেভাবে আমরা বাবা ভোলেনাথকে পুজো অর্চনা করি, শিবলিঙ্গে জল চড়াই, পঞ্চমৃত দেই, ঠিক সেইভাবেই আপনারা কিন্তু এই শেষ সোমবার কিছু দ্রব্য আছে, সেগুলো দিয়ে যদি আপনারা বাবা ভোলেনাথের অভিষেক করতে পারেন, পুজো অর্চনা করতে পারেন, তাহলে কিন্তু নানা সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, সম্ভব। সেগুলো নিয়ে তো অবশ্যই আমি আলোচনা করব। শুধু এটাই বলতে চাইছি যে যারা এই যে কটা সোমবার চলে গেছে করতে পারেননি, ঠিক আছে, এই শেষ সোমবার 12 আগস্ট যে সোমবার আছে, এই সোমবারটা একটু মেনে চলুন, এটা আমার অনুরোধ রইল। কারণ এই সোমবারটা আপনারা যদি মানেন, এই যে এর চলে গেছে যে সোমবারগুলো আপনারা মিস করে ফেলেছেন, তাতে কোনো যায় আসে না। এই সোমবারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ সোমবার। আর কি কি দিয়ে বাবা ভোলেনাথের যে পুজো অর্চনা করবেন, বাবা ভোলেনাথের শিবলিঙ্গে চড়াবেন, অর্থাৎ যেই জিনিসগুলোর কথা বলবো সেই জিনিসগুলো দিয়ে, তাহলে কিন্তু আপনার এক একটা ধরনের সমস্যা এক একভাবে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু বলবো, এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই 6টা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকার জন্য। কারণ এই যে আমি প্রথমেই বলেছি মহা প্রাপ্তিযোগ, এটা কিন্তু ঘটবে। এটা কেন ঘটবে? বেশ কিছু শুভ যোগের কারণে। আর যে কারণে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, কারণ অ্যালার্ট না থাকলে এগুলো মিস করে ফেলবেন, আপনি বুঝতেও পারবেন না কখন আপনার ভালো সময়। আর যখন আপনি অ্যালার্ট থাকতে পারবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এই টাইমটা কিন্তু আমার, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, কারণ এটা আমার জন্যই আসছে, আমার ভাগ্য বদলানোর জন্যই আসছে। এই জায়গাগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ক্যাচ করে লুপে নিতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি যে রাজযোগগুলো কি কি তৈরি হয়েছে। কিছু কিছু রাজযোগের কথা আমি বলবো, সম্পূর্ণ বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন, একাধিক রাজযোগ, একাধিক, তার মধ্যে থেকে মূল যেগুলো মানে খুব আমাদের জীবনে একটা প্রভাব বিস্তার করবে, কয়েকটা আমি রাজযোগের কথা বলছি। দেখুন, প্রথমেই আমি বলবো, এই যে শনি, শনি কিন্তু এখন কুম্ভ রাশিতে আছে। আর এই কুম্ভ রাশিতে থেকেই কিন্তু শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। তার সাথে সাথে বৃহস্পতি এবং মঙ্গল, এই দুটো গ্রহ অতি শুভ যোগ, মহাপ্রাপ্তি ঘটবে, যেটা আমি শুরুতেই বলেছি। তার সাথে সাথে দেখুন, বুধ ও শুক্র, এই দুটো গ্রহ কিন্তু তৈরি করবে লক্ষ্মী নারায়ণ যোগ। ঠিক এরকম একাধিক রাজযোগ বেশ কিছু গ্রহ দ্বারা কিন্তু তৈরি হবে। ফলে কি হবে, এই যে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার সাথে সাথে একাধিক রাজযোগ, এর প্রভাব কিন্তু এই 6 রাশির উপরে পড়বেই পড়বে, এতে কোনো রকম সন্দেহ নেই। আর যে কারণেই আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা, এই যে 6টা রাশিকে আমি অ্যালার্ট করছি এই আলোচনার মাধ্যমে। যারা ভাবছেন যে এই আলোচনা শুনে আপনার সঙ্গে অনেক কিছুই ঘটবে, আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনি এই প্রোগ্রাম শুনবেন বা দেখবেন, তারপরে ঠিক আপনাকে সঠিকভাবে পরিচালিত করবেন, তখন আপনার সাথে মিলবে। তার আগে কিন্তু একদম না। এবার দেখুন, এক একভাবে আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন এই শেষ সোমবার। তার কয়েকটা আমি বলে বোঝানোর চেষ্টা করছি। আপনার প্রচুর শত্রু আছে, শত্রু আপনাকে বরবাদ করে দিচ্ছে, অর্থাৎ আপনার বাড়িতে কারোর না কারোর রোগ ভোগ অশান্তি লেগেই আছে। কি করবেন, বাবা ভোলেনাথের মাথায় যেভাবে পুজো দিচ্ছেন তো দিচ্ছেনই, তার সাথে একটু সর্ষের তেল অ্যাড করে দেবেন, সামান্য একটু দিয়ে জলাভিষেক করবেন। এবং আপনার আর্থিক উন্নতির জন্য আখের রস দিয়ে জলাভিষেক করবেন, এবং আপনার সমস্ত বাধা যেন কেটে যায়
সেই কামনা আপনার যদি থাকে তাহলে অবশ্যই পঞ্চামৃত দিয়ে জলাভিষেক করবেন। এবং আপনি যদি চান যে আপনার স্বপ্ন পূরণ করতে, যে আপনি যেটা চাইবেন সেটাই আপনি করতে পারবেন, তাহলে মধু দিয়ে আপনি জলাভিষেক করতে পারেন। এই কিছু নিয়ম আমি বললাম, এইগুলো মেনে চললে আপনার এই কাজগুলো কিন্তু খুব সহজেই আপনার জীবনে চলে আসবে এবং এই বাধাগুলো কেটে যাবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। যে রাশির নিয়ে আজ মূলত আলোচনা, 6টা রাশি, যে 6টা রাশির জাতক জাতিকাদের এই শেষ সোমবার অতি শুভ থাকবে। শুধু তাই নয়, এই শেষ সোমবার থেকে যে জীবনের একটা পরিবর্তন শুরু, সেটা কিন্তু বেশ কিছুদিন থাকবে। অর্থাৎ এই বেশ কিছুদিন বলতে মোটামুটি 21 থেকে 22 দিন পজিটিভ থাকবে। আর এই সময়টা আপনারা আপনার জীবনকে নানাভাবে সুযোগ সুবিধা যেগুলো পাবেন সেগুলো ব্যবহার করে বদলে ফেলতে পারবেন। তাহলে আসুন প্রথমেই যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে, আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবে যদি আপনি চান তো। তাই এই সোমবার আমি বলবো অবশ্যই বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন, অবশ্যই ভক্তি মনে, বিশ্বাস রেখে, তাহলেই কিন্তু আপনার ভালো ফল পেতে পারেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে সিংহ রাশির। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে অ্যালার্ট থাকুন, বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন এবং যে নিয়মগুলো বললাম, আখের রস হতে পারে, আপনার যেটা প্রয়োজন, শত্রু থাকলে সর্ষের তেল দিয়ে করতে পারেন, মধু দিয়ে করতে পারেন, পঞ্চামৃত তো থাকবেই। তাই এইভাবে আপনি কিন্তু বাবা ভোলেনাথের অবশ্যই পুজো অর্চনা করতে পারেন। এর আগে যদি নাও করেন, এই শেষ সোমবারটা অবশ্যই করুন, আপনাদের বাধা বিঘ্ন কিন্তু কেটে যাবে। তারপর দেখবেন আপনার জীবনে খুব সুন্দরভাবে একটা রাস্তা খুঁজে পাবেন জীবনে উন্নতি করার। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো অবশ্যই এই লাস্ট সোমবার বাবা ভোলেনাথের অবশ্যই পুজো অর্চনা করুন এবং আপনার মনের যত রকম ইচ্ছা পূরণ করার জন্য যেই নিয়মে বলা হলো ওইভাবে কিন্তু আপনি অবশ্যই বাবা ভোলেনাথের যে জলাভিষেক সেটা করতে পারেন। এবং আপনার জীবনে যদি কোনো আশা থাকে, শখ থাকে, সেটা কিন্তু অবশ্যই পূরণ করার চেষ্টা করুন, 100% পূরণ হবে। এই দিন থেকে 22টা দিন আপনার কিন্তু পজিটিভ থাকবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। দারুণ সময় থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, সুযোগ তো আসবেই, সেগুলোকে গ্রহণ করুন এবং বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন। আপনার জীবনে সমস্ত রকম বাধা কেটে সৌভাগ্য কিন্তু এসে ধরা দেবে। এই প্রত্যেকটা যে আলোচনা করা হলো সব প্রমাণিত, আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। এরপর 5 নম্বর তুলা রাশি। দারুণ সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অবশ্যই আপনিও বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন এবং আপনার সাধ্যমতো আপনি অবশ্যই দুস্থ যারা আছে তাদেরকে কিছু দান করার চেষ্টা করুন এবং চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। সমস্ত কিছু আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। আপনার যদি কোনো স্বপ্ন থাকে খুব সহজে পূরণ করতে পারবেন। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকছে মীন রাশির জাতক জাতিকাদেরও। আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই শেষ সোমবার একটু মেনে চলার চেষ্টা করুন, বাবা ভোলেনাথের পুজো অর্চনা করুন। আপনার যে সমস্যা আছে ঠিক সেই সমস্যায় কি দিয়ে পুজো করা যায় আমি কয়েকটা বলেছি, তার মধ্যে যদি আপনার কোনো সমস্যা থেকে যায় বা মিলে যায় সেইভাবেই আপনি করুন, দেখবেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অত্যন্ত শুভ ফল দেয় এই শ্রাবণ মাসের সোমবারগুলো। আর এই শেষ সোমবার একদম মিস করবেন না, দেখবেন আপনার সমস্ত বাধা বিঘ্ন কেটে গেছে এবং আর্থিক উন্নতি 100% হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।